আজকে সকালে আমার প্রথম কাজই ছিল কুরিয়ারে যাওয়া। কারণ আমার দিদি আমাকে একটা ইজেল পাঠাইতে বলছে। আর সাথে কয়েকটা জিনিসও ছিল। তো ইজেলটা হচ্ছে মেইন। কারণ আমি যখন শীতের ছুটিতে বাড়িতে গেছি, তখন হচ্ছে আমার দিদি আমাকে বলছিল নিয়ে যাইতে। বাট আমার একটু ব্যস্ততার কারণে আমি নিতে পারি নাই। যার কারণে আমার দিদি আমাকে বিশ্বাস করতেছিল না যে আমি এর পরের বার যাওয়ার সময়ও নিয়ে যাব। এজন্য আমার দিদি আমাকে বলল যে, "তুই ২ দিনের ভেতরেই কিনে আমাকে কুরিয়ার করে পাঠায় দে।" তো যেই কথা সেই কাজ। তারপর ইজেলটা নিয়ে গেলাম কুরিয়ারে। তো এই ভাইয়াটার সাথে কথা বলতেছিলাম। ভাইয়াটা আমাকে বলল যে, "ইজেলটা তো ভেঙে যাবে যদি কোনো বক্সে করে না দেওয়া হয়।" তো আমি বললাম, "ভাইয়া আমি আসলে বক্স করে এখন দিতে পারবো না। আপনি এভাবেই পাঠায় দেন। যদি ভেঙে যায়, যাবে। এটা আমার দায়িত্ব।" তখন ভাইয়াটা বলল যে, "যদি আপনি বলেন যে ভেঙে গেলে আপনার দায়িত্ব তাহলে আমি অবশ্যই পাঠায় দিব।" তারপর কুরিয়ারে করে এক জায়গায় থেকে আরেক জায়গায় জিনিস পাঠাইতে হলে যে কাজগুলা করা লাগে ওইগুলো আমাকে করতে বলল। আমি করলাম এক এক করে। এদিকে আবার আমার বান্ধবী আমার সাথে গেছিল। ও ভিডিও করতেছে, নুসু ছিল সাথে। নুসু মেয়েটা অনেক কিউট, আগে একটা ভিডিওতে বলেছি। ও অনেক সুন্দর করে কথা বলে। ওর ভয়েস টোনটা আমার খুব বেশি ভালো লাগে, যার কারণে ওর সাথে আমার দেখা হইলেই আমি আরও গল্প করতে বসে যাই। এদিকে কুরিয়ার থেকে আমাকে পলি দেওয়া হচ্ছিল, যে ছোট ছোট জিনিসগুলো আমি দিদিকে পাঠাবো। তো ওইগুলাও আমার একটা বক্স করা উচিত ছিল, কিন্তু আমি আসলে আলসেমির ঠেলায় কাজটা করি নাই। এখন যদি ভেঙে যায়, আমার দিদি যদি ভাঙা অবস্থায় জিনিসগুলা পায়, তখন আমার কি অবস্থা হবে আমি আসলে জানি না। তারপর নাম ঠিকানা লিখলাম এবং ২-৩ বার করে চেক করতেছিলাম আসলে ঠিক ঠিকানা দিছি নাকি আবার ভুল-টুল হয়ে গেল। তাহলে আবার ঝামেলা। এক জায়গার জিনিস আরেক জায়গায় গিয়ে পৌঁছাইলে কেমন একটা অবস্থা। যাই হোক, কুরিয়ারের কাজ শেষ করে তারপরে চলে গেলাম ক্লাস করতে। কারণ আমার ক্লাস ছিল। তো ওইখানে গিয়ে দেখলাম আমার বান্ধবী একটা, সে একটা কুকুরের বাচ্চাকে পাইছে। ওইটাকে অনেক আদর যত্ন করতেছে। যদিও এগুলো আমার খুবই ভয় লাগে। আমার মনে হয় আমাকে কামড়-টামড় দিয়ে বসবে। কি হয়ে যাবে জানি না। আমার অনেক ভয় লাগে। তারপরে দেখলাম আমার আরেকটা বান্ধবী, সেও চলে আসলো। এসে দেখলাম কুকুরটাকে অনেক সুন্দর করে একদম ঘুম-টুম পাড়ায় দিল। এদের আসলে ভয়-টয় করে না। আমার কেমন জানি লাগে। মনে হয় যে কামড়-টামড় দিয়ে বসলে আমার কি না কি হয়ে যাবে। তারপর আমার ক্লাসের কাজ ছিল, যেটা শেষ করতে পারি নাই। তো ক্লাসে গিয়েই ভাবলাম যে কমপ্লিট করে ফেলি স্যার আসার আগে, না হলে তো আমার কপালে অনেক বড় দুঃখ আছে। তো আমি কাজ করতেছিলাম আর ভাবি আমাকে ড্রেস দেখাচ্ছিল অনলাইনে কেনার জন্য, অনুপ্রাণিত করতেছিল। বাট আমার কাছে টাকা ছিল না, যার কারণে আমি অনুপ্রাণিত হইতে যাইয়াও হই নাই। তো কাজ করতে করতে মনে হলো অনেক ক্ষুধা পাইছে, কিছু খাওয়া যাক। তারপরে ভাবি আর আমি চলে আসলাম সিঙ্গারা খাইতে। সিঙ্গারাটা অনেক মজা ছিল। আসলে ক্ষুধা পেটে মনে হয় সবই একটু বেশি মজা লাগে।